আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা অর্জন ও সালাতের সময় ও ওয়াক্ত। আলোচ্য বিষয় কুকুরের মতো হাত বিছিয়ে সেজদা করা নিষেধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী হাদিস নম্বর 822। আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন এবং তার দুহাত রেখেছেন, কিন্তু বিছিয়েও দেননি আর তা গুটিয়েও দেননি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। আধুনিক প্রকাশনী 776, ইসলামিক ফাউন্ডেশন 784। হাদিস মান সহিহ, বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, অধ্যায় আযান। সহিহ বুখারী হাদিস নম্বর 784। মুহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দু হাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। সুনানে আবু দাউদ হাদিস 783। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা দ্বারা আর কিরাত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা। তিনি রুকুতে স্বীয় মাথা উঁচুও করতেন না আবার নিচুও করতেন না, বরং পিঠের সাথে সমান্তরাল করে রাখতেন। তিনি রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে সিজদায় যেতেন না এবং এক সিজদার পর সোজা হয়ে বসার পূর্বে দুই